আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আধুনিক খামার। সাথে আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমাদের যে আধুনিক সিস্টেমের আমরা খাঁচাগুলো তৈরি করে থাকি, আমরা বর্তমান সিলেট মৌলভীবাজার এখানে আমরা 5,000 কন্ট্রোল সিস্টেম সহ আমাদের আধুনিক সিস্টেমের খাঁচার কাজ মোটামুটি সম্পূর্ণ করছি। তো আজকের ভিডিওতে দেখাবো আমাদের যে 5,000 কন্ট্রোল সিস্টেম সহ আমাদের আধুনিক সিস্টেমের খাঁচার যত সম্ভব কাজ আমরা সম্পূর্ণ করছি, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো যারা এখনো আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশাপাশি আমার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাব। আমাদের ফুল খাসার ফুল কাজ সম্পূর্ণ সেটা আপনাদের মাঝে তুলে ধরবো, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো সবাই মূল ভিডিওটি দেখতে থাকেন। প্রজেক্টে টোটাল 5,000 মুরগির আধুনিক সিস্টেমের খাঁচা ও সিলিং সহ পাশের পর্দা সহ আমরা মোটামুটি কাজ সম্পূর্ণ করছি, সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমাদের এই শীটে টোটাল 4টি খাঁচা, 80 ফিট লম্বা ও পাশে 5 ফিট 3 তলা বিশিষ্ট, টোটাল 4টি খাঁচা। তো ফার্স্ট টাইমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাঁচাগুলোর ফ্লোরে কিন্তু আমরা এই 1/2 ইঞ্চি গ্যাপের নেটগুলো ইউজ করছি। ও পাশে কিন্তু আমাদের এই পাশের বেড়াগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের 5 ফিটের বাই 5 ফিটের দূরত্বে আমরা এই বেড়াগুলো ইউজ করে থাকি। তো আমাদের খাঁচাগুলোর সামনের পাশে কিন্তু আমরা খাদ্য লাইনটা ইউজ করে থাকি ও পেছন পাশে আমাদের পানির লাইনটা ইউজ করে থাকি। তো আমাদের যে লোহার অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ বিএসআরএম কোম্পানির মাল। আমরা এগুলো দিয়ে আমাদের ফুল খাঁচার স্ট্রাকচার তৈরি করে থাকি। তো আমরা আরও একটা গ্যালভানাইজ কালার ইউজ করছি, যাতে করে জং মরিচা না ধরে। তো আমরা যে কনভেয়ার বেল্টটা আমরা ইউজ করি, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু কোরিয়ান কনভেয়ার বেল্ট। আসলে আমাদের দুইটা বেল্ট অপশন আছে, আমরা চায়না কোম্পানির ইউজ করে থাকি অথবা হচ্ছে কোরিয়ান কোম্পানির ইউজ করে থাকি। তো আমরা এখানে কিন্তু কোরিয়ান বেল্টটা ইউজ করছি। তো আমরা রোলার ও বেয়ারিং ও বেল্টের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু সেটিংস করছি। আমরা আরও একটা নিউ আপডেট করছি, এতে দেখতে পাচ্ছেন আমরা হেডটেল সিস্টেম করছি, যাতে করে আমাদের বেলটা সুন্দরভাবে পারফেক্টলিভাবে চলাফেরা করে। তার জন্য কিন্তু আমরা হেডটেলটা ইউজ করছি। আমাদের এটা কিন্তু কোনো রকম সমস্যা হবে না। যখন মন চায় আমরা কিন্তু সুন্দরভাবে টাইট ও লুজ দিতে পারবো। তো আমাদের বেল্টের ফিটনেসটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এতে দেখতে পাচ্ছেন। আর ও আমাদের যে জোড়নগুলো থাকে, এগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এগুলো হিট মেশিন দিয়ে সুন্দরভাবে স্মুথলি আমরা কিন্তু এটা জয়েন দিয়ে থাকি, যার কারণে কোনো রকম লং ঘুরতে গিয়ে আমাদের জোড়নটা ছুটে না যায়। ও পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা একটা সরুলার ইউজ করছি, যার কারণে আমাদের এই 80 ফিটের খাঁচাতে সুন্দরভাবে স্মুথলিভাবে ঘোরে। তার কারণে কিন্তু আমরা একটা জিআই পাইপ ও একটা ইলেকট্রিক পাইপ ইউজ করছি। আমরা এক স্ট্যান্ড পরপর কিন্তু আমরা 2টা করে সরুলার ইউজ করছি, যাতে করে সুন্দরভাবে আমাদের বেল্টটা স্মুথলি ঘোরে। তো আমাদের এই বেল্টগুলো কিন্তু আমরা মোটরের মাধ্যমে ঘুরিয়ে থাকি। আসলে 60 ফিট 50 ফিট অথবা 80 ফিট 100 ফিট এভাবে খাঁচাগুলোতে কিন্তু আমরা মোটরের মাধ্যমে ঘুরিয়ে থাকি। আমাদের একটা মোটরের সিরিজ করা, আসলে আমাদের মোটরটা এখনও লাগানো হয় নাই। আমাদের মোটরের সিস্টেমে কিন্তু আমরা 3টা বেল্ট একসাথে অথবা একটা করে কিন্তু আমরা এভাবে কিন্তু ঘোরাতে পারি। ও আমাদের যেসব খাঁচাগুলো 30 ফিট 40 ফিট ও 25 ফিট এভাবে হয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা হাতের মাধ্যমেও সুন্দরভাবে ঘোরাতে পারি। এই দেখতে পাচ্ছেন আমরা হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু ঘোরাতে পারবো অথবা আমরা মোটরের মাধ্যমে কিন্তু ঘোরাতে পারবো। এর পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে পানির লাইনটা ইউজ করছি। আসলে আমাদের কাপটা এখনও এসে পৌঁছায় নাই, যার কারণে আমরা সেটিংস করে রাখছি। আমাদের কাপটা লাগানো হয়ে গেলে কিন্তু আমাদের পানির লাইনের সংযোগগুলো কমপ্লিট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমাদের পেছন সাইডে কিন্তু আমরা পানির লাইনের সেটিংসগুলো করে থাকি আমাদের অটো সিস্টেমের কাপের মাধ্যমে। আসলে আমার যারা পুরাতন ভিডিও দেখছেন, অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমাদের এই শীটটা 100 ফিট লম্বা ও পাশে 40 ফিট। আমাদের সেমি কন্ট্রোল সিস্টেম সহ কিন্তু ফুল খাসার কাজ। এই দেখতে পাচ্ছেন আমাদের যে ওপরের সিলিংগুলো আমরা কীভাবে সুন্দরভাবে করছি, এটা আপনাদের একটু দেখাচ্ছি। আমাদের কিন্তু সব জায়গায় কিন্তু সিলিং করা। আর আমাদের কন্ট্রোল সিস্টেমের জন্য এর পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাডজাস্ট ফ্যানগুলো ইউজ করছি। আমাদের এই ফ্যানগুলো 220 ও 440 লাইনের
সব ধরনের মালামাল আমরা দিয়ে কাজ করে থাকি। 48 ইঞ্চি অথবা 56 ইঞ্চি আমরা সব ধরনের ফ্যানগুলো ইউজ করে থাকি। আমরা এখানে টোটাল 4টা ফ্যান ইউজ করছি। তো আমাদের কন্ট্রোল সিস্টেমের জন্য আমরা এক পাশে কিন্তু আমাদের এই অ্যাডজাস্ট ফ্যানগুলো ইউজ করে থাকি ও অপর পাশে আমাদের কুলিং প্যাডগুলো আমরা ইউজ করে থাকি, সেটা আপনাদের দেখাবো। তো আমরা অপর পাশে আমাদের এই যে চায়না কোম্পানির আমরা কুলিং প্যাডগুলো ইউজ করছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে কুলিং প্যাডগুলো আমরা সুন্দরভাবে কিন্তু সিটিংস করছি। আমাদের কিন্তু এখান থেকে পানি বের হয়ে কিন্তু আমাদের ফুল প্রজেক্টটা কিন্তু আমাদের কন্ট্রোলের ভিতরে থাকবে, এসি হয়ে যাবে। ও আমাদের দুই পাশে কিন্তু পর্দার সিস্টেম হবে। আসলে আমাদের পর্দাটা এখনও আমরা লাগানো সম্পূর্ণ করতে পারি নাই। অবশ্যই আমার এই প্রজেক্টের ফুল ভিডিও নেক্সটে আসবে, অবশ্যই সে পর্যন্ত আপনারা অপেক্ষা করে থাকবেন। তো আমাদের এই সামনের পাশে কিন্তু আমরা এই খাদ্যর সিস্টেমটা করে থাকি। তো আমরা কিন্তু এটা একটা ক্লাম ইউজ করছি যাতে করে আমাদের পাইপগুলো সুন্দরভাবে সিটিংস হয়ে থাকে। এটা কিন্তু চাইলে আমরা উপরে উঠাতে পারবো, আবার কিন্তু নামাতেও পারবো। তো আমাদের খাসার সামনের সিস্টেমটা আমরা এভাবে করে থাকি। প্রিয় খামারি ভাইরা, যারা আমাদের আধুনিক সিস্টেমে খাঁচা তৈরি করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা এই আধুনিক সিস্টেমের খাঁচাগুলো তৈরি করে থাকি। অথবা চাইলে যারা আমাদের এই ভিডিও দেখে আমাদের এই সিস্টেমে খাঁচা তৈরি করছেন, আপনারা মালামাল সরঞ্জাম পাইতেছেন না, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ফার্মিং সামগ্রী মালামালগুলো আমরা সুন্দরভাবে পৌঁছে দিয়ে থাকি। তো আমাদের প্রজেক্টের কাজ এখনও সম্পূর্ণ হয় নাই, আর দু একদিন পরে ইনশাল্লাহ আমাদের এই ফার্মের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। ততক্ষণে আপনারা অপেক্ষা থাকবেন, আমার ফুল আরও একটা ভিডিও চলে আসবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।